আমি বলেছি যে ইংরাজির লেসেন্সটা আর 5টা সাবজেক্টের তুলনায় অনেক বেশি ডেপথে জানতে হয়। আমরা একাডেমিক লাইফে যতটুকু ইংরেজি শিখেছি বা যাই সামান্য করেছি, সেটা ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, প্রেপোজিশনের 10% নলেজ, 10%-এরও কম, ইন্টারচেঞ্জেস অফ পার্টস অফ স্পিচ যা অনেকটাই মুখস্থর ওপরে গেছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, আর কিছু নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস। কিন্তু চাকরি পেতে গেলে বা ইংরেজিতে দক্ষ হতে গেলে তোমাকে প্রচুর পড়াশুনো করতে হবে। আগে থেকে তুমি জেনে নাও। ভেবো না যে তুমি পড়াশুনো না করেই তুমি চাকরি পেয়ে যাবে, এই ভাবনাটাও ভুল। পড়াশুনো না করে চাকরি কখনো পাওয়া যায় না। সিলেবাসটা আমি অল্প বিস্তর বলি। আমরা পার্টস অফ স্পিচ শুনেছি, সেখানে কটা আছে পার্টস অফ স্পিচের? 8টা। there are 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিফাইন করে তোমাকে পড়তে হবে। নাউন পড়তে তোমার 2 দিন সময় লাগবে, মানে 2টো ক্লাস তোমার চলে যাবে। আজকে দেখো তোমাদেরকে নাউন পড়াবো। এরপরে প্রোনাউন আছে, এরপরে অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডভার্ব, এরকম করে করে 5টা। সেকেন্ড আসছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। প্রেপোজিশন আর হিউজ চ্যাপ্টার আছে, ঠিক সেটা তোমাকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং সর্বোপরি প্র্যাকটিস করতে হবে। নাম্বার 3 সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম জানতে হবে। নাম্বার 4 প্রচুর পরিমাণে ল্যাটিন ওয়ার্ডও তোমাকে জানতে হবে, ফ্রেঞ্চ ওয়ার্ড তোমাকে জানতে হবে। নাম্বার 5 ন্যারেশন, ভয়েস, ডিগ্রি যা যা তুমি শিখেছো সবগুলো অন্য রকমভাবে শিখতে হবে, বা ওইভাবে শিখলেও হবে। প্রতিটা জায়গা থেকে চাকরির পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে? এরর কারেকশন দেয়, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দেয়, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রেপোজিশন দেয়, সিনোনিমস দেয়, অ্যান্টোনিমস দেয়, প্রেসি দেয়, রিপোর্ট রাইটিং দেয়, এসে দেয়, সমস্ত কিচ্ছু বাদ দেওয়ার নেই, স্পেশালি ইন কম্পিটিটিভ এক্সাম। আজকে যেটা আমরা করব, আমরা জানি যে পার্টস অফ স্পিচ খুবই পরিচিত একটা অংশ, যেটা হলো নাউন। একটু বড় করেই করি আজকে। সবাই এই বোর্ডে যা যা লেখা হবে সেটা পুরো A to Z খাতায় তুলবে। দ্যাট ইজ ইয়োর লার্নিং। আজকে আমরা লিখছি কি? আমরা শিখব নাউন, একটু ভিন্নভাবে, একটু অন্যভাবে আজকে আমরা শিখব। নাউন ছোটবেলায় আমরা শিখেছি, নাউন মানে নামপদ, যার নাম আছে, ঠিকঠাক, ডেফিনেশনটা ঠিকঠাক। নাউন কোনো ব্যক্তি, বস্তু, জিনিসের নাম, তাও মোটামুটি ঠিকঠাক, কিন্তু সেন্স এখনো ক্লিয়ার নাই। আমি একটু ছোট্ট করে বলি। যদি বলি রিং, RING, রিং, এইটা কোন নাউন? রিং আমরা পড়ি, আংটিটা কোন নাউন? প্রপার, কমন, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, কোনটা? মেটেরিয়াল নাউন। অবশ্যই রিং জিনিস? নো, ইট ইজ নট মেটেরিয়াল নাউন। গোল্ড মেটেরিয়াল নাউন। গোল্ডের থেকে এটা তৈরি হয়েছে। আস্তে আস্তে ভাঙবে, এমন কিছু জিনিস আমি তোদের আজকে ধারণা ভেঙে দেবো, তোরা অবাক হয়ে যাবি যে এইভাবে এগুলো হচ্ছে। আমি তো ভেবেছিলাম রিং একটা কার। কি এটা? কমন নাউন। কারটা কি? কমন নাউন। তাহলে মেটেরিয়াল নাউন কি? কারটা কি দিয়ে তৈরি হয়েছে? আয়রন বা স্টিল, যাই হোক না কেন এটা। তার মানে যেটা থেকে তৈরি হচ্ছে ওটা মেটেরিয়াল নাউন, আর যেটা তৈরি হচ্ছে ওটা কমন নাউন। ল্যাম্বরগিনি কার, মার্সিডিজ কার, রিং, গোল্ড রিং, ডায়মন্ড রিং, কত রিং হতে পারে। আমি ছোট্ট একটা জাস্ট বললাম যে আমরা কতটুকু কম জানি আর কতটা পারফেক্ট আমাদেরকে জানতে হবে। তার জন্য আরেকটা উদাহরণ আমি তোমাদেরকে দেব, লিখবে ফটাফট, আমি সব বলে দেব ডিফাইন করে। প্রথম পয়েন্ট কি বললাম? যে
যে কোনো প্রশ্নকে তুমি ভালো করে পড়বে। নাউন যেভাবে আমরা শিখেছি, আজকে আমরা পুরোটা জানবো নাউন সম্পর্কে। দেখো, গ্রামার বই আর এই ক্লাস দুটোর মধ্যে পার্থক্য কোথায় তোমাকে বুঝতে হবে। গ্রামার বইটার ভলিউম যত বাড়বে, বইটার দাম তত বাড়বে। এই গ্রামার বইয়ের ভলিউম বাড়ানোর জন্য, মানে থিকনেস বাড়ানোর জন্য এত বেশি ইনফরমেশন দেওয়া যে অতিরিক্ত পরিমাণে ইনফরমেশন গ্যাদার করতে গিয়ে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো চলে যায়। সব তো পরীক্ষায় দেয় না, যেগুলো পরীক্ষায় দেয় সেগুলো আমার জানা উচিত, যেগুলো আমার কাজে আসে সেগুলো আমার জানা উচিত, না সব জানবো আমি? সব তুমি জানতে পারবা না কোনোদিন। বুঝতে পেরেছো? তাহলে এই ক্লাসটাতে যেগুলো তোমার প্রয়োজন, যেগুলো বারবার পরীক্ষায় দেয়, সেগুলোই আমি করব। একটা চ্যাপ্টার কমপ্লিট করব আজকেই। এর শেষে কিন্তু আমি পরীক্ষাও নেব আজকেই, যে তুমি কতটা শিখলে। নাউনকে আমি দুভাগে ভাগ করতে পারি। কভাগে? একটা কনক্রিট আর একটা অ্যাবস্ট্রাক্ট। কি কি? কনক্রিট আর একটা অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, কনক্রিট জিনিসটা কি? শক্ত, সেন্স করতে পারি। সেন্স মানে অনুভব করতে পারি। আমাদের অনুভব করার জন্য ঈশ্বর 5টা ইন্দ্রিয় দিয়েছে। কি কি সেটা? চোখ দিয়ে আমরা দেখতে পারি। তুমি গৌরবকে দেখতে পাচ্ছি, শুভকে দেখতে পাচ্ছি, বয়কে দেখতে পাচ্ছি, রাহুলকে দেখতে পাচ্ছি, রাহুলের শার্টটাকে আমি দেখতে পাচ্ছি তো। তোমরা এখানে সবাই কি স্টুডেন্টস? তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি, ফিল করতে পাচ্ছি তো। আই ক্যান ফিল ইউ, আই ক্যান সেন্স ইউ। ধরতে পারছি, ছুঁতে পারছি, তবেই সেটা কি হবে? কনক্রিট। এই কংক্রিট নাউনের আবার 4টে ভাগ আছে। কটা ভাগ? কি কি? প্রপার, কমন, মেটেরিয়াল, কালেকটিভ, ওকে? আচ্ছা, মেটেরিয়াল, এই 4। প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল। আর লাস্টেরটা পড়ে আছে কি? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কি জিনিস? অ্যাবস্ট্রাক্ট জিনিস আমরা অনেক আগেই বলেছি। তার আগে আমরা এগুলো আগে বুঝে নিই, এক এক করে বুঝবো। তাহলে নাউনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে তোমার কংক্রিট নাউন, সেকেন্ডলি হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন ক্যান বি ডিফাইন্ড উইথ 4 পার্টস: প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল। এগুলো কি কাজে লাগে সেটা বুঝবো ধীরে ধীরে। ঠিক? ওকে, লেখায় গেল, মুছে দিই। ধরা যায়, ছোঁয়া যায়, গন্ধ নেওয়া যায়। আমি যদি বলি সুইট, মিষ্টি, আমি কি মিষ্টির একটা কি আছে? স্বাদ আছে, স্বাদ। যদি বলি ফ্লাওয়ার, কি আছে? গন্ধ আছে, স্মেল। যদি বলি রাহুল, রাহুলকে আমি ছুঁতে পারবো, রাহুলের টাচ করতে পারবো। কিন্তু যদি আমি বলি রাহুলের দয়া করুণা ভাব, পিটি, পিটি মানে কি? কাউকে করুণা করা, তাহলে আমি কখনো ধরতে পারবো? ব্রেভারি, সাহসিকতা, ধরতে পারবো? অনেস্টি, ধরতে পারবো? এগুলো লক্ষ্য করো, এগুলো সব, these words all came from an adjective. brave, bravery, piteous, pity, honest, honesty। এসছে তো? এগুলো ধীরে ধীরে, আই এম নট গোয়িং টু ইনটু দ্য কমপ্লেক্স সেকশন। আমি সিম্পলি তোমাকে বোঝাচ্ছি, যা যা বলছি সেগুলো মাথায় তুমি নিয়ে নাও। তাহলে আজকে আমি প্রথমে যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে তোমার প্রপার নাউন। এই প্রপার নাউনটা কি আগে বুঝে নাও। ঠিক? তো প্রপার নাউন সম্পর্কে প্রচুর লোকে যেগুলো ভুলভাল বলে, সেই সেন্সটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেগুলো ভুলভাল লোকে বলে। প্রপার মানে কি? একদম নির্দিষ্ট। আমি যদি বলি বঙ্কিম,
বঙ্কিম এদিগায়, তাহলে এখানে নিশ্চয়ই প্রপারলি আমি বঙ্কিমকে বলবো। আমি যদি বলি ইন্ডিয়া, তাহলে প্রপারলি আমাদের দেশের কথাই বলা হচ্ছে। আমি যদি বলি রাহুল, আমি যদি বলি শুভ, আমি যদি বলি তনুশ্রী, তাহলে প্রপারলি কাউকে আমার ডাকা হচ্ছে, প্রপার। এবার এখান থেকে এই বিষয়টা আমরা তো জানি, তাহলে এখান থেকে শেখার কি আছে স্যার, এখান থেকে জানার কি আছে? জানার হচ্ছে প্রপার নাউনে কোনো দিন কোনো আর্টিকেল বসে না। লিখে নেবে প্রপার নাউনের তলায় যে প্রপার নাউনে কখনো আর্টিকেল বসে না। প্রপার নাউনে কখনো আর্টিকেল বসে না। এবার এই বিষয়ে কিছু কনসেপশন ক্লিয়ার করি আমি। শেখার জিনিসগুলো তোরা ভালো করে শোন, দেখ, শুনতে পাচ্ছিস তোরা? ওকে, ধর আমরা অনেকে বলি না দি ইউএসএ, দি ইউকে, একটু আগে বলছিলাম আমরা, এগুলো ভুল। সে যেই বলুক না কেন এই সেন্টেন্সগুলো ভুল, আমি বলছি। যদি কারো চ্যালেঞ্জ করার ইচ্ছা থাকে কমেন্ট বি বিলো, এগুলো ভুল, সেন্টেন্সগুলো ভুল। তুই আমাকে বলতে পারিস তাহলে দাদা যদি এরকম করি আই লিভ ইন ইন্ডিয়া, এখানে কি হবে? এ হবে, অ্যান হবে, না দি হবে? কিছুই হবে না। ইন্ডিয়া তো একটা কি প্রপার নাউন, এর আগে কোনো প্রেপোজিশনই বসে না। প্রেপোজিশন কয় প্রকার? আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার, ডেফিনেট আর ইনডেফিনেট। আমি ইন্ডিয়া তো ডেফিনেটলি একটা দেশ, ইন্ডিয়া বলতে অন্য কাউকে বুঝবো না আমি। তাহলে দাদা তুমি বললে যে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, তাহলে আরেকটা সেন্টেন্স তোমাকে আমি বলি, তাহলে এটা কি করে হয় যে কালিদাস ইজ দি শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ঋত্বিক ভালো করে বোঝ, সোজা জিনিস। কালিদাস ইজ দি শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। শেক্সপিয়ার তো অফ ইন্ডিয়া প্রপার নাউন, তার আগে আর্টিকেল দিলে কেন? কাশ্মীর, এগুলো পরীক্ষায় দেয়, ইজ দি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। কাশ্মীরকে ভারতের সুইজারল্যান্ড বলে। এবার দেখো কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলে। দেখা গেল বাংলাদেশের কোনো কবি আছে যাকে বাংলাদেশের কালিদাস বলে। তার মানে শেক্সপিয়ার কিন্তু এখানে প্রপার নাউন না, কমন নাউন। শেক্সপিয়ার যে কোনো কেউ হতে পারে। আরেকটা উদাহরণ, প্রভুদেবা is the Michael Jackson of India. প্রভুদেবাকে ভারতের মাইকেল জ্যাকসন বলা হয়। দেখা গেল শ্রীলঙ্কায় কেউ একজন খুব ভালো নাচে, তাকে শ্রীলঙ্কার মাইকেল জ্যাকসন বলে। আমেরিকায় কেউ একজন নাচে, তাকে আমেরিকার মাইকেল জ্যাকসন বলে। লন্ডনে কেউ একজন নাচে, তাকে লন্ডনের মাইকেল জ্যাকসন বলে। ভারতে প্রতি ঘরে ঘরে একটা করে মাইকেল জ্যাকসন থাকতেই পারে। তাহলে মাইকেল জ্যাকসন এখানে কিন্তু একটা কমন নাউন। কমন কথার অর্থ সবার মধ্যে আছে। এই বয় মানে তোরা সবাই, এই মেয়ে মানে যে কোনো কেউ হতে পারে, রাজা যে কোনো কেউ হতে পারে, প্রজা যে কোনো কেউ হতে পারে, ওগুলো কি কমন। আর প্রপার নির্দিষ্ট, রাহুল প্রপার। তাহলে এখানে শেক্সপিয়ার, সুইজারল্যান্ড, মাইকেল জ্যাকসন এগুলো কি সব কমন নাউন, এগুলো কিন্তু প্রপার নাউন নয়। তাহলে আমি যে তথ্যটা দিলাম যে প্রপার নাউন নেভার ক্যারি অ্যান আর্টিকেল, কখনো কোনো আর্টিকেল ক্যারি করে না, তাহলে তথ্যটা সঠিক। তাহলে এই যে তথ্যগুলো দিয়েছে দি ইউকে, দি ইউএসএ, এগুলো কিন্তু পুরোটাই ভুল। বলার ক্ষেত্রে ঠিক,
বাট আই এম 100% শিওর যে লেখার ক্ষেত্রে এগুলো কোনোদিনই হবে না। প্রথম থেকে আবার রিভাইজ করি যাতে করে মাথায় গুলিয়ে বিষয়টা না যায়। প্রথমত শিখলাম নাউন আর ডিভাইডেড ইনটু টু পার্টস। দ্য ফার্স্ট পিলার ইজ কনক্রিট নাউন, যেটাকে আমরা ফিল করতে পারি, দেখতে পারি, ছুতে পারি, গন্ধ নিতে পারি, অনুভব করতে নয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এইগুলো দিয়ে কাজ করতে পারি। মূল কথা হচ্ছে সেন্স করতে পারি। আর 2 নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনের 4টে ভাগ আর অ্যাবস্ট্রাক্ট নাউনের 1টা ভাগ। এগুলো তো পরীক্ষায় দেবে না, পরীক্ষায় দেবে এইগুলো। পরীক্ষায় দেবে কোনগুলো? এইগুলো। কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এখানে কি লিখতে হবে? এ নয় দি, অ্যান নয় দি, ইন নয় দি। তাহলে বুঝতে পেরেছো? পরীক্ষায় যেগুলো দেবে সেগুলোও কিন্তু আমি তোমাকে বলে দিলাম। তাহলে এটা গেল প্রপার নাউনের একটা লেসন। এবার লেটস কাম টু কমন নাউন। কমন নাউন, কমন নাউনের বিষয়টা কি? কমন নাউনের বিষয়টা আমরা জানি। যদি আমরা সেন্টেন্স লিখি রাহুল ইজ এ গুড বয়, তাহলে এখানে 2টো নাউন আছে। কি কি? রাহুল, একটা বয়। যদি বলি বয়েজ আর গুড, ছেলেরা হয় ভালো, তাই তো? তাহলে দেখবি, একটু লক্ষ্য করে দেখ, কমন নাউন প্লুরাল হয়, প্রপার নাউন প্লুরাল হয় না। রামস বলা যায়, রাহুলস বলা যায়, এগুলো নিজে থেকেই পারবি তোরা। এবং প্রপার নাউন সবসময় কিন্তু সিঙ্গুলার হয়। লক্ষ্য করে দেখ, ইন্ডিয়া, তুই বলি ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া, তাহলে ঠিক আছে, আলাদা বিষয়, কিন্তু অলওয়েজ সিঙ্গুলার। আর কমন নাউনকে আমি যত খুশি করতে পারি। এই কমন নাউনের ক্ষেত্রে তোমাকে শিখতে হয় নাম্বার। কি শিখতে হয়? নাম্বার। নাম্বার মানে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এইখানে একটা মস্ত বড় গল্প আছে, যেগুলো তোমার জানতে হয়। তোমাকে পরীক্ষায় দেবে না ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, মাঙ্কি, মাঙ্কিস দেবে না। তোমাকে পরীক্ষায় কি দেবে সেটা তোমাকে শিখতে হবে। তাহলে আমি বললাম যে কমন নাউন কি বয়, কমন নাউন কি গার্ল, কমন নাউনকে আমি বললাম রিং, কার, এগুলো কি সব তোমার দেখে মনে হচ্ছে মেটেরিয়াল, বাট নট। অনেক নাম হতে পারে। কিং, অশোক কিং, আকবর কিং হতে পারে কি না? কান্ট্রি একটা কি কমন নাউন না প্রপার নাউন? কান্ট্রি কমন নাউন। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, সুইজারল্যান্ড একটা কান্ট্রি, লন্ডন একটা কান্ট্রি। বুঝতে সমস্যা হলে আমার জিজ্ঞাসা করবো ইন প্লেস। আসলে এত গ্রামার তো শিখিনি আমরা, প্রবলেম সেইখানে। ডিপলি যাচ্ছি আজকে, খুব ডিপলি যাচ্ছি। এবং তোরা যদি 3 মাস প্র্যাকটিস করিস না, যে কোনো কাউকে শেখাতে পারবি। আর যখন তুই কাউকে শেখাতে পারবি, এখন থেকে কাউকে না কাউকে টিউশন পড়ানো স্টার্ট কর। ওর বোঝার দরকার নেই, তুই ওরে বোঝাবি। তুই এমনি বসে নিয়ে বসে পড়লি, শোন তুই কি জানিস অ্যাবস্ট্রাক্ট নাউন কি জিনিস হয়, শোন। ওকে তুই কিছু বুঝলো না, বাট তোর লাভ হলো। হ্যাঁ, এটা মাথায় রাখবি। আর এই জিনিস এমন জিনিস, একটুখানি স্কিপ করলে, একটুখানি না বুঝতে পারলে আর বোঝা যাবে না। আমি পুরোটাই বুঝিয়ে দেবো। আমি এমন মানুষ যে না বুঝিয়ে তোমাকে এখান থেকে ছাড়বো না। তুমি 12-এ মোটামুটি বুঝে গেছো, আর এরা তো ছোটোবেলা থেকেই জানে। তোমাকে আমি বোঝাবো, কারণ আমি যতক্ষণ না ফিল করবো যে তুমি বুঝতে পারছো না, ততক্ষণ আমি তোমায় ছাড়বো না। তাহলে কান্ট্রি একটা কমন নাউন। আর একটা কমন নাউন উদাহরণ দাও, যে কোনো একটা দাও। বয়, গার্ল, ম্যান, ওম্যান, আর কি হতে পারে? আরো অনেক হতে পারে। কার, বুক, বুক it's not a material noun, it's a common noun. Paper is material noun. বাংলার একটা তথ্য। আইসক্রিম, দেখো আইসক্রিম অনেক রকম নাম হতে পারে, কিন্তু আইসটা কমন নাউন।
হ্যাঁ সরি, আইসটা মেটেরিয়াল নাম আর আইসক্রিমটা তোমার কমন নাম। আইসক্রিম তো অনেক রকম নাম আছে, এই যে একটা তথ্য বেরোলো। কিন্তু এখন আমরা অন্য রকম ভাবে নাউনকে দেখবো। আমরা যখন এখন আগামী দিনে নাউনটা দেখবো অত ইজিলি কিন্তু দেখবো না নাউনটাকে। নাউনটা যে এত জিনিস এর মধ্যে, আমরা ব্যাপারটা বুঝলাম ধীরে ধীরে। তাহলে বোঝা গেল। এবার এখান থেকে শেখার কি নাম্বারস, মানে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। কি মজা! বয় বয়েজ, গুড গুড, এরকম তো নেই। গার্লস গার্লস দেবে না পরীক্ষায়। এগুলো পরীক্ষায় কি দেবে চলো শিখে নিই। প্রচুর পরিমাণে কিছু কিছু জিনিস পরীক্ষায় দেয়। একটা ছোট্ট করে উদাহরণ দিই। ব্যাকটেরিয়া ইজ এ, পরীক্ষায় দেবে এই সেন্টেন্সটা, বলে দিচ্ছি 2016 SSC CGL টায়ার 1, যার প্রত্যেকটা নতুন নতুন নাম শুনছিস, পরীক্ষায় দিয়েছিল। SSC CGL টায়ার 1 এ প্রশ্নটা দিয়েছিল। আমি যেভাবে পড়াবো সেটা পরীক্ষার ওরিয়েন্টেড পড়াশোনা হবে, এবং চাকরি পরীক্ষার ক্ষেত্রে কি হয়, সালের প্রশ্ন খুব মেনটেন করো। ব্যাকটেরিয়া ইজ আ কমন ফর্ম অফ লাইফ। এই বাক্যে ভুল কোথায়? ব্যাকটেরিয়া ইজ আ কমন ফর্ম অফ লাইফ, ফাইন্ড আউট দ্য এরর। এবং এরর কারেকশন কিভাবে দেয় দেখে নে। এরকম দিয়ে এরকম ডাক দেবে এবং শেষে দেবে NE, মানে নো এরর। এই বাক্যে ভুল কোথায়? ব্যাকটেরিয়া, এখানে ইজ এ কমন ফর্ম অফ লাইফ। ব্যাকটেরিয়া সাধারণ একটা জীবন, এটা একটা প্রাণ। এখানে ভুলটা কোথায়? সো আই এম নট জাস্ট মেকিং ইউ কনফিউজড। সহজ করে বলি, ব্যাকটেরিয়াটা প্লুরাল ফর্ম, প্লুরাল নাও। তাহলে এখানে হয় তোমাকে আইদার আর দিতে হবে, দেখে মনে হচ্ছে এটাকে প্লুরাল, ব্যাকটেরিয়াস হলে হতো, কারণ আমাদের মাথায় গেরে বসে আছে। গেরে কি? প্লুরাল মানে ইয়েস, ম্যাঙ্গোস, ম্যানস, যদিও ম্যানের মেন হয়, এটা জানিস তোরা অনেকে। তাহলে এখানে ব্যাকটেরিয়াটা কিন্তু প্লুরাল, নট সিঙ্গুলার। তাহলে ব্যাকটেরিয়ার সিঙ্গুলার কি? ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম। স্টেডিয়াম সিঙ্গুলার, স্টেডিয়া প্লুরাল। মিডিয়াম সিঙ্গুলার, মিডিয়া প্লুরাল। ডেটা সিঙ্গুলার, ডেটাম প্লুরাল। ঠিক আছে? এরকম অনেক আছে। ক্রাইসিস সিঙ্গুলার, ক্রাইসেস প্লুরাল। পুরো লিস্ট দিয়ে দিচ্ছি, চাপ নেই। ক্রাইসিস মানে কি? CRISES, CRISIS, একটা CRISES আর CRISIS। CRISIS হচ্ছে তোমার সিঙ্গুলার, ACS হচ্ছে তোমার প্লুরাল। বোঝা গেল? এগুলো সব কথাটা কোথা থেকে এসছে? সব কিন্তু ল্যাটিন অথবা ফ্রেঞ্চ ওয়ার্ড। এগুলো ল্যাটিন অথবা ফ্রেঞ্চ ওয়ার্ড। যখন ল্যাটিন আর ফ্রেঞ্চ বললে, আচ্ছা তোমরা কি এটা লিখবে তো? না, লিখে নাও। ব্যাকটেরিয়া লিখে নেবে, ফটাফট লিখবে, হাত চলবে। ফটাফট করে আরেকবার বলে দাও না। ক্রাইসিস, আমি সব লিখে দিচ্ছি, ক্রাইসিস শুদ্ধ লিস্ট দিয়ে দেবো, তুই চাপ নিস না। I am giving the full list of anything what I am going to teach you. আজকে দেখি ব্রেন হ্যাং হয়ে যাবে পুরো। এই হ্যাংটা আমি চাই, হ্যাং হোক, কিছু শেখ যাতে ব্রেনে প্রেশার পড়ে। প্রথম প্রেশার নিবি, তারপর আস্তে আস্তে প্রেশার লাগবে না। প্রথম থেকে হালকা থাকবি, প্রেশার লাগবে। যে কোনো জিনিস প্রথম দিন যদি কেউ জীবনে প্রথম মাঠে দৌড়ায়, সে কিন্তু অনেকক্ষণ দৌড়ায়, তারপরের দিন স্পিড কমে যায়। যদি ওই স্পিডটাকে ধরে রাখতে পারে তবেই সে রানার হবে, অন্য সময় রানার হয় না। প্রথম যে জিমে যায় সে প্রচুর ওয়েট তোলে, ওয়েট তোলে, তারপরে কিন্তু আর তারপরের দিন হাত ফাত খুব ব্যথা হয়, আর তুলতে পারে না ওয়েটটা। কেন বলতো? যদি পরের দিনও ব্যায়াম না করে তাহলে ওর জীবনেও বডি বানাতে পারবে। প্রথম দিন প্রেশার নিতে হবে। ব্যাকটেরিয়াম প্লুরাল, ব্যাকটেরিয়ামটা সিঙ্গুলার। ডোন্ট মেক মি কনফিউজড। মুছলাম এটা। এখানে ইজ হবে, এটা এই জায়গাটায় ভুল, এখানে পার্ট এতে ভুল। ঠিক আছে? এরকম করে A B করে দেওয়া থাকবে পরীক্ষায়, ABCD করে। তাহলে তোমার কোথায় ভুল হলো?
এ পার্টে ভুল আছে, শুধু এই পার্টটায় টিক মারলে বা ওই অংশটাকে গোল করলে পরীক্ষায় হয়ে যাবে, ঠিক আছে? না, কিছু লিখতে হবে না, খালি তোমার এটাতে ভুল, এই জায়গাটাকে পরীক্ষায় গোল করে দিতে হবে, যে ফাইন্ড আউট দ্য এরর। তোমার ঠিক করতে বলেনি, শুধু ভুলটা করতে। হ্যাঁ, এবার আমি একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি বলেছিলাম ওর নাউন শব্দটা কোথা থেকে এসছে, তোমাদের আমি বলিনি না। নাউন শব্দটা এসছে, যেহেতু আমি ল্যাটিন কথাটা বলছিলাম, নাউন শব্দটা এসছে নোমেন থেকে, পুরনো শব্দ একটা নোমেন থেকে। ওকে, এই নোমেন একটা ল্যাটিন শব্দ। এর আগে দেখো একটা সাইন দেওয়া রয়েছে এর আগে, এগুলো তোমরা বুঝবে না, পরবর্তীকালে যখন সাইনিং ল্যাঙ্গুয়েজ করাবো, যদি খুব অ্যাডভান্স লেভেলে, তখন আমি তোমাদের বুঝিয়ে দেবো যে নাউনটা নোমেন থেকে এসছে, এটা ল্যাটিন ওয়ার্ড। ওকে, ল্যাটিন ওয়ার্ড। এবার দেখো, একটা খাতায় সিঙ্গুলার প্লুরালের একটা লিস্ট করে নাও। SINGULAR, সিঙ্গুলার প্লুরাল। যারা যারা ভিডিওটা দেখছো তারা সবাই কিন্তু খাতা নিয়ে অবশ্যই বসবে, না হলে এতটা মাথায় রাখা সম্ভব না। 1 নাম্বার আমি বলি এজেন্ডাম, তাহলে কি হবে এটা? এজেন্ডা। 2 নাম্বার বলি ক্রাইসিস, ক্রাইসিস। 3 নাম্বার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া বানান BAC ছিল না, ব্যাকটেরিয়াম, এটা হবে ব্যাকটেরিয়া। 4 নাম্বার স্টেডিয়াম, এটা হবে স্টেডিয়া। আমরা জীবনে কোনোদিন স্টেডিয়া উচ্চারণ করিনি, এটা হাসির, এটা হাসির জিনিস ফর্মুলা, এটা আমরা জানি, খুব নোন একটা ফর্মুলা। এর প্লুরাল হচ্ছে ফোরা, এটা ঋত্বিকের মনে থাকবে খুব, ফর্মুলা ফোরা। নাম্বার 6 আমরা খুব জানি এটা কারিকুলাম, CURRICULUM, কারিকুলাম, এটা হবে কারিকুলা। এটা কারিকুলাম ভিটা, যেটা আমরা সিভির ফুল ফর্ম, যেটা আমরা বায়োডাটা বলি, সিভি দিতে বলি, ওটা আসলে কারিকুলাম ভিটা। এবার খুব গুরুত্বপূর্ণ ডেটাম, ডেটা, এটা তো আমরা প্রচুরবার পরীক্ষায় পেয়েছি, প্রচুর পরীক্ষায় এটা দেয়। নাম্বার 8 ম্যাক্সিমাম, ম্যাক্সিমা। নাম্বার 9 সিলেবাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, SYLLABUS, এটা দেয় প্রচুর পরীক্ষায়, সিলেবি। জীবনেও শুনিনি হয়তো বা। আমরা মরুদ্যান ইংরেজি জানি, মরুদ্যান, মরুদ্যান ইংরেজি ওয়েসিস, ছোট্ট একটা পরিবর্তন, OSS, SES, একই রকম ভাবে ক্রাইসিসের মতন, দেখেছো? এটা মুছে দিলাম। হ্যাঁ, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এবং এগুলো থেকে আমি পরীক্ষায় তোমাদের জন্য প্রশ্ন করব। নাম্বার 3 আসবে তোমার কালেকটিভ নাউন। কি আসবে? কালেকটিভ নাউন কিন্তু মানে গ্রুপ অফ নাউন নয়, সবার একজোট নয়। আমি কালেকটিভ নাউনে বোঝানোর আগে কিছু উদাহরণ তোমাদেরকে দিই। যদি বলি এ গ্রুপ অফ সোলজার, তাহলে কি হবে? বলা হবে কি? আর্মি। আর্মিটা কি একটা কালেকটিভ নাউন। একই রকম ভাবে এ ক্লাস অফ স্টুডেন্টস,
দেখো এই ক্লাসটা কিন্তু কালেকটিভ নাউন, কিন্তু স্টুডেন্টসটা কি কমন নাউন, সোলজার্সটা কি কমন নাউন, আর্মিটা কি কালেকটিভ নাউন। তার মানে আমি তোমাকে ইনডাইরেক্টলি বোঝালাম যে কালেকটিভ নাউন হচ্ছে গ্রুপ অফ কমন নাউন, বুঝলে? কালেকটিভ নাউন কি গ্রুপ অফ কমন নাউন। ফুল, অনেকগুলো ফুল কিনলে বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। অনেকগুলো গবাদি পশু, হার্ড অফ ক্যাটল। অনেকগুলো জাহাজ একসঙ্গে, সেটাকে কি বলা হয়? আবার ফ্লোক অফ শিপস হয়, যেটা ভেড়া। অনেকগুলো ফুলকে একসঙ্গে কি বলা হয়? তাহলে ফুলটা কিন্তু তোমার কমন নাউন। তাহলে কালেকটিভ নাউনের ক্ষেত্রে অনেকগুলো কমন নাউনকে এক জায়গায় নিয়ে একটা কালেকটিভ নাউন হয়। এই কালেকটিভ নাউনের এখানে ছোট্ট করে লিখে নিতে পারি, অনেকগুলো কমন নাউন মিলেই একটা কালেকটিভ নাউন তৈরি হয়। আমি তোমাকে এক্ষুনি কতগুলো কালেকটিভ নাউনের উদাহরণ দেব, যেগুলোই পরীক্ষায় খুব বেশি আসে। আমি এক এক করে বলে যাব, তোমরা সেগুলো লিখে নেবে, যেগুলো এই পরীক্ষায় খুব বেশি আসে। A class of students, a class of students। পরীক্ষায় কিভাবে দেবে? তোমাকে হয়তো এখানে ক্লাসের জায়গা না দিয়ে দিল গ্রুপ অফ স্টুডেন্টস, তুমি নো এররে টিক মেরে চলে আসলে, তাহলে হবে কি ক্লাস অফ স্টুডেন্টস। নাম্বার টু লেখো a team of players, a team of players। বলো এখানে কোনটা কালেকটিভ কোনটা কমন? টিমটা হচ্ছে টিমটা কমন নয়, টিমটা কালেকটিভ, প্লেয়ারটাও কমন। ওকে, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। নাম্বার ফোরে আসো, এ library of books, a library of books। Number 5, এটা প্রচুর দেয় পরীক্ষায়, library of books, a board of examiner, a board, এই কালেকটিভ নয়, একটা গল্প আছে বলবো, a board of examiner, a jury of judges। এই গল্প আছে, এই সেন্টেন্সে গল্প আছে, জুরি অফ জাজেস। জুরি মানে দল, জাজেসদের দলকে বলা হয়। ওকে, এ পাইল অফ উড, পাইল অফ উড। তোমরা সব নোটস পত্র পেয়ে যাচ্ছ একবারে। নাম্বার 8, a circle of friends। এটা খুব জানার ছিল, বন্ধুদের দলকে কি বলা হয়? সার্কেল অফ ফ্রেন্ডস। নাম্বার 9, a herd of cattle, a troop of cattle, HERD, herd of cattle, a troop of dancer, TROOP of dancer, troop, sorry, TROUPE, a troop, TROUPE, troop of dancers। এই কটা আছে এখানে? 10টা। হ্যাঁ হ্যাঁ, TROUPE। তাহলে ক্লাস অফ স্টুডেন্টস, টিম অফ প্লেয়ার্স, bunch of flowers, a library of books, a jury of judges, a board of examiners, a pile of food, circle of friends, herd of cattle, a troop of dancers। বুঝবো? না, সব মানেই দল, অনেকগুলো ড্যান্সারের দল, গবাদি পশুর দল, বন্ধুদের দল, কাঠের গাদা। বুঝতে পেরেছিস? বঙ্গু জানতে চাইছে যে গ্রুপ অফ সোলজারকে আর্মি বলা হয়, তাই তো? আর্মি হচ্ছে কি কালেকটিভ নাউন, আর গ্রুপ অফ হচ্ছে কি কমন নাউন। ওকে, ভুল বলিনি? একদমই। আচ্ছা, এবার যদি আর্মি বাদ দিয়ে গ্রুপ অফ সোলজার বলে,
তাহলে কি গ্রুপ আর সোলজারকে আলাদা করা যায় ওই কমন আর কালেকটিভ ভাবে? ওটা ভুল হবে। কারণ আর্মি অফ সোলজার্স গ্রুপ বলা যাবে না, আমি তোদের বোঝানোর জন্য বলেছি। আসলে গ্রুপ অফ সোলজার বলা যায় না, আর্মি অফ সোলজার্স বলা যায়। আর গ্রুপ আর ক্লাস অফ স্টুডেন্টস বলা যায়, গ্রুপ অফ স্টুডেন্টস বলা যায় না। আর টিম অফ প্লেয়ার্স বলা যায়, আর গ্রুপ অফ প্লেয়ার্স বলা যায় না। তুই কোনোটার সঙ্গে বলতে পারবি না, বুঝতে পেরেছিস? এবার কিছু মজার জিনিস, আমার মনে হয় বন্ধু জানতে চাইছে যে ক্লাসটাকে এই যেখানে লিখেছো ক্লাস অফ স্টুডেন্ট, এটা তোমার কালেকটিভ নাউন আর এটা তোমার প্রপার নাউন। এটা তোমার কালেকটিভ নাউন, এটা তোমার প্রপার নাউন। কালেকটিভ প্রপার সেম ওয়াইজ। বোঝা গেল বঙ্কিম? যদি আমরা 10% শিখি, 10% এখানে বুঝে যাব, আমাদের যেন সময় অপচয় না হয়। কংক্রিট শিখবো। নাউন কয় প্রকার, কি কি? কিভাবে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় দেয়, এই কালেকটিভ নাউন থেকে কি কি প্রশ্ন দেয়, এটা এখন জানবো। ঠিক আছে? 2018 ইউপিএসসি মেইন পরীক্ষায়, সরি ইউপিএসসি প্রিলিমসে দিয়েছিল যে প্রশ্নটা, সেটা তোমাদের করবে। মুছে দিই। দেখো, the jury made their decision unanimously. The jury made their, একটু মন দিয়ে দেখবে, decision unanimously. ইউনানিমাস কথার অর্থ একমত হয়ে, একমত হয়ে। প্রত্যেকটা শব্দ জানতে হবে, প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে। এই বাক্যটা ভুল কোথায়? জুরি তো অনেকেই, there is no problem in decision, না ডিসিশনে কোনো প্রবলেম নেই, দেয়ারও কোনো প্রবলেম নেই। যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে প্রোনাউনটাও সিঙ্গুলার, যদি সিঙ্গুলার প্রোনাউন হয় তাহলে, যদি প্লুরাল প্রোনাউন নাউন হয় তাহলে প্লুরাল মানে তোমার প্রোনাউনও হবে। এই জুরিটা তো অনেকে, তাহলে দেয়ার জুরি মানে কি? অনেকগুলো জাজ মিলে একটা জুরি। তাহলে অনেকগুলো জাজ মিলে একটা ডিসিশন করেছে, জাজ অনেকগুলো, ফ্যামিলি আমার একটা, মেম্বার আমার অনেক। তাহলে কি হবে? ফ্যামিলি মেম্বারস হবে না ফ্যামিলি মেম্বার হবে? ফ্যামিলি মেম্বার। ভুল বলি আমরা, তাহলে ফ্যামিলি মেম্বারস বলা কখনোই যায় না, মেম্বারস অফ দ্য ফ্যামিলি বলা যায়। আবার ভালো করে বল, যেখানে কিন্তু পরীক্ষার একটা শেখার জায়গা। আমরা কখনোই বলতে পারি না ফ্যামিলি মেম্বারস, আমরা বলতে পারি মেম্বারস অফ দ্য ফ্যামিলি। তাহলে সবাই কি বলে? চুট করে লিখে নে এই কথাটাকে। এগুলো মুখনিশ্চিত বাণী, লেখ বঙ্কু, এটাকে কাটতে হবে এই কথাটাকে। ফ্যামিলি মেম্বারস হয় না, মেম্বার অফ দ্য ফ্যামিলি হয়। এই লাইনটাকে বুঝতে গেলে না আরেকটা জিনিস বলতে হবে। The jury was divided in its opinion. The jury was divided in its opinion. এখানে একটা সেন্টেন্স লিখেছি, এটাও জুরি দিয়ে শেষ হয়েছে, এটাও জুরি বাজিয়ে শেষ হলো। দুটোই জুরি দিয়ে শুরু, কিন্তু বলেছি ফ্যামিলি একটা, মেম্বার অনেক। যদি পরিবারে অশান্তি বাঁধে, মেম্বার সেম থাকবে, ফ্যামিলি কটা হয়ে যাবে? দুটো, তিনটে, চারটে হবে কিনা? যখন মতের মিল আছে, ভালো করে বোঝো, যখন সবাই মিলে একটা ডিসিশন নেয় তখন সবাই মিলে সিদ্ধান্ত, তাহলে সবাই মিলে সিদ্ধান্ত একটা নেবে, তাহলে এখানে দেয়ার হবে না, কি হবে? জুরি তোর একজন, দল তো একটা, ফ্যামিলি তোমার একটা, মেম্বার অনেকগুলো। দ্য ফ্যামিলি ইজ গোয়িং টু আ পার্টি, কিন্তু দ্য ফ্যামিলি ইজ ফাইটিং উইথ ইচ আদার, তখন ইজ হবে না, দ্য ফ্যামিলি আর ফাইটিং।
কেন ফ্যামিলি তো একটা মারামারি করছে না, দুপক্ষ হয়ে গেছে। ভাগ হয়ে গেল। এখানেও তাই। তাহলে সিম্পল বিষয়, যখন মতের মিল থাকবে তখন একসঙ্গে কাজ করবে, যখন মতের মিল থাকবে না তখন আলাদা। তাহলে এখানে ইটস হবে না, এখানে কি হবে? দ্য জুরি ওয়াজ ডিভাইডেড, ভাগ হয়ে গেছে, ইন দেয়ার ওপিনিয়ন, তাদের মতামতের উপরে। যখন একমত হবে তখন কি হবে? একজন। মতের পার্থক্য অনেকে, সিম্পল বিষয়। এটাই হচ্ছে কালেকটিভ নাউনের খেলা। The family members are তখন আর ফাইটিং, লাইক স্ট্রিট বয়েজ, লাইক স্ট্রিট কিডস। এক্ষুনি দেবো আমরা ওরকম উদাহরণ একটা, লিখে নাও। আর একটা উদাহরণ দিচ্ছি, তোমরা এক্ষুনি করবে আমাকে। মজার একটা মজার দিচ্ছি। দ্য পুলিশ হ্যাজ হবে না হ্যাভ হবে? অ্যারেস্টেড দ্য থিফ। বলো। ভেরি গুড, হ্যাভ হবে। কেন হ্যাভ হবে? কারণ পুলিশ কোনো একটা পার্টিকুলার পুলিশকে বোঝায় না, পুরো টিমটাকেই পুলিশ বলে। পুলিশম্যান। ইয়েস, যদি পুলিশ ম্যান বলি তখন হ্যাজ হবে, সিঙ্গেল তখন সিঙ্গেল হবে। যদি পুলিশ বলি তাহলে একটা চোরকে ধরতে একটা পুলিশ কখনো যায় না, পুরো টিম যায়। তাহলে কি হবে? ক্লিয়ার? এটা প্রচুর পরীক্ষায় দেয়, 2013, 11, 12, 9 প্রচুরবার পরীক্ষায় দিয়েছে এইটা। কিসে? ইউপিএসসি প্রিলিমস। ঠিক আছে, আরো একটা। The team has হবে না have হবে? Given a good performance. the team তো একটাই। একটুখানি কনফিউশন তৈরি করি, আমার কনফিউশন তৈরি করতে খুব ভালো লাগে। The team is না are fighting like street boys. দুটোতেই টিম আছে, বলো। নিচেরটায় আর হবে কারণ দুটো টিম। একটু আগে শিখলাম মতের মিল, দুটো টিম মারামারি করছে মানে কি? টিম ভাগ হয়ে গেলে কি হবে? আর এখানে টিম একসঙ্গে জিতেছে। ইন্ডিয়ান টিম হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ। তাহলে কি হবে? এটা কি হবে? যারা ক্লাস করবে না মিস করবে অনেক কিছু। বুঝতে পেরেছিস? পরীক্ষায় এর বাইরে কিছু দেবে না, তুই গিয়ে দেখবি এটাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমি যা করিয়েছি তাই পেয়েছি ওরা। রংপুরে ভুলিয়ে যাচ্ছে না তো? আমার ওই জায়গাটা ভুলে যাচ্ছি। কোনটা? প্রথমে দিলা যে জুনি মেড দ্যাট ইজ সিঙ্গুলার বলে ইটস হলো। একজন, একটা জুরি, তাদের মতের মিল আছে তাই সিঙ্গুলার হলো। এদের মতের মিল নেই তাই ভাগ হয়ে গেছে। একটা দল, একটা জুরি মানে কি? আ গ্রুপ অফ জাজেস। অনেকগুলো জাজ মিলিয়ে একটা জুরি মেম্বার্স। বিচার সভা, সেখানে অনেকজন বিচারক থাকে, তারা সবাই মিলে একটা ডিসিশন নিল, সেই জন্য তাদের তো একটাই ধরা হবে। আর যখন তাদের মতের অমিল হলো, তারা গ্রুপ ভাগ হয়ে গেছে সবাই, সেই জন্য দেয়ার হয়ে যাবে। সিম্পল বিষয়। এখানে যখন টিম একসঙ্গে কাজ করেছে, একসঙ্গে ম্যাচ উইন করেছে, আর এখানে যখন টিম ফাইটিং করছে তাহলে ইন্ডিভিজুয়ালি ফাইটিং হচ্ছে না, মারামারি হচ্ছে। এটা বোঝা গেল ঋত্বিক? বিষয়টা খুব কঠিন লাগলো? সিম্পল বিষয়। আজকে এই পর্যন্তই করব, নাহলে ব্রেন বাস্ট হয়ে যাবে। আরে আমার মুখ না দেখলেও ভাইরা আমাকে ঠিক দেখে নেন। আচ্ছা, নাউনের নাম্বার, যেহেতু নাম্বার বলছিলাম, নাম্বারের ক্ষেত্রে আরেকটু 2-4টে কথা বলতে হবে, না হলে নাম্বারটা কমপ্লিট হবে না। নাম্বারের ক্ষেত্রে 3টে ছক করবো আমরা। হ্যাঁ, মানে সিঙ্গুলার প্লুরাল করছিলাম না আমরা? হ্যাঁ, মুছে তুলে লেখা হয়নি? নাম্বারের ক্ষেত্রে 3টে ছক করবো আমরা।
তিনটে ছকে আমরা কিছু কিছু জিনিস লিখব। ব্রাদার ইন ল, স্টেপ ব্রাদার, কমান্ডার ইন চিফ আর পাসার বাই। ব্রাদার ইন ল, স্টেপ ব্রাদার, কমান্ডার ইন চিফ, আরেকটা হচ্ছে পাসার বাই। এখানে হ্যান্ডফুল আর এখানে স্পুনফুল। এখানে ম্যান সার্ভেন্ট, ওম্যান সার্ভেন্ট, নাইট টেম্পার, লর্ড জাস্টিস। আচ্ছা, লর্ড, LORD, লর্ড জাস্টিস। আমি দেখো তিনটে ছক করেছি, তোমরা নিজেরা বলবা কোথায় এগুলো সবকটা সিঙ্গুলার টু প্লুরাল হবে এস যুক্ত করে, যেগুলো তোমরা অভ্যস্ত। আচ্ছা, ব্রাদার ইন লজ হবে না ব্রাদার্স ইন ল হবে? মূলটা কি বুঝতে হবে। তাহলে মূলের সঙ্গে তোমার এস হচ্ছে। স্টেপ ব্রাদার হবে না স্টেপস ব্রাদার হবে? স্টেপ ব্রাদার্স। মূলটা কি বুঝতে হবে। কমান্ডার্স ইন চিফ হবে না কমান্ডার ইন চিফস হবে? হ্যাঁ, কমান্ডার্স ইন চিফ। পাসার বাই, এটা তো দেখেই বোঝা যাচ্ছে, পাসার্স বাই। তাহলে ম্যাক্সিমাম দেখো মূলের সঙ্গে অ্যাড হচ্ছে। এই হ্যান্ডফুল, হ্যান্ডফুল মানে এক মুষ্টি, স্পুনফুল মানে এক চামচ। ডাক্তাররা কি বলে? এক চামচ ওষুধ খাবেন, টেক আ স্পুনফুল অফ মেডিসিন। তাহলে এই হ্যান্ডফুল আর স্পুনফুল এগুলোর পরেও কিন্তু, এগুলো পরীক্ষায় দেয় জেনে রাখো, এগুলোর পরেও কিন্তু এস দিয়ে কি করা যায়? প্লুরাল করা যায়। অনেকে ভাবে যেহেতু এক চামচ আবার কি করে হবে। তাহলে আমরা তো বলতেই পারি টু স্পুনফুলস অফ সুগার, বলে না? 2 চামচ চিনি। তাহলে স্পুনফুলস। এইবার এগুলোর ক্ষেত্রে কি হবে? এগুলোর ক্ষেত্রে দুটোকেই প্লুরাল করা যায়। মানে তুমি করবে ম্যানটাকে করবে মেন, সার্ভেন্টটাকে করবে সার্ভেন্টস, ওমেনটাকে করবে উইমেন, সার্ভেন্টসটাকে করবে সার্ভেন্ট, লর্ডস, জাস্টিসেস। তারপরে একটা একটা করবে মূল ভার্বের সঙ্গে, মানে মূল নাউনের সঙ্গে করবে। একটাই যেগুলো মনে হয় হচ্ছে না তাও করা যায়, সে দুটো কি কি? হ্যান্ডফুল আর স্পুনফুল। আর একটাতে দুটোর সঙ্গেই করবে, যেগুলো ম্যান সার্ভেন্ট, যেগুলো আমরা ওমেন সার্ভেন্ট যদিও বলি না, মেড সার্ভেন্ট বলি। লর্ডস, জাস্টিস, এই দুটো খুব পরীক্ষায় দেয়। আর এই দুটো প্রচুর পরিমাণে পরীক্ষায় দেয়। আর তাছাড়াও এত সোজা জিনিস পরীক্ষায় দেয় তুমি ভাবতে পারবে না। ব্রাদার ইন ল বহুবার পরীক্ষায় দিয়েছে। সবাই ভাবে ব্রাদার্স ইন লজ, দুটোই দেয়। আর অপশন কি কি দেবে? ধরো তবে ব্রাদার্স ইন ল দেবে, ব্রাদার ইন লজ দেবে, ব্রাদার্স ইন লজ, আর দেবে নান অফ দেম। এবার তুই তখন জানা জিনিসও কনফিউশনে পড়ে যাবি। তাহলে সঠিকটা এমনভাবে জানতে হবে যেন বেস্ট আমি জানছি। কোনটা কি করে প্লুরাল হচ্ছে সেন্টেন্সে দেখবি। তোকে কখনোই পরীক্ষার সময় বলবে না, আই অলওয়েজ গিভিং সাজেশনস টু মাই স্টুডেন্টস, যে তোমাকে পরীক্ষায় কখনোই বলবে না যে নাউন ওরিয়েন্টেড এরর কারেকশন। তোমাকে সেন্টেন্স দেবে, ইউ হ্যাভ টু ডিফাইন ওয়েদার the error are from noun section or from any other grammar that had you learned from the classes. ক্লাস থেকে তুমি যে কোনো গ্রামার শেখো, যে কোনো জায়গা থেকে তোমাকে এরর দিতে পারে। আমি উদাহরণ তো দেবই, যা যা শিখলাম তার মধ্যে থেকে আজকে 3টে অথবা 4টে তো আমরা এক্সারসাইজ করবো, নাহলে শেখাটা ক্লিয়ার হবে না। তাছাড়া আমি তো শেখা জিনিসগুলো আবার রিভিশন দেব। লেখা কমপ্লিট। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? এখন হয়নি? ইয়েস, না তোকে দেবে না, তোকে সেন্টেন্স দেবে একটা ভুল, যে ব্রাদার ইন লজ বা রাহুল ইজ মাই ব্রাদার ইন লজ। ব্রাদার ইন লজ তো ভুল। রাহুল এন্ড বিমল ইজ মাই ব্রাদার ইন বা আর মাই ব্রাদার ইন লজ, তো ভুল না।
এরর কারেকশন, সবসময় পরীক্ষায় এরর কারেকশন দেবে। এগুলো যা করাচ্ছি সব ভুল সংশোধন। মুছে দিই। হ্যাঁ, আমরা তো দুটো তিনটে তো প্র্যাকটিস করবোই, যেটা নাউন আমরা শিখলাম। নাউন কিন্তু শেষ না, দুটো অথবা তিনটে ক্লাসও লাগতে পারে নাউনে, বুঝতে পেরেছো? নাউন মানে আমরা শুধু নাউন শিখছি না, নাউন সাথে কিন্তু অনেক কিছুই আমরা জানছি। দুটো অথবা তিনটে ক্লাসেস লাগবে নাউনে, একদিনে প্রেশার নিতে পারবে না। আমি ধরো প্রথমে একটা উদাহরণ দিয়ে তোমাদের সাথে আজকের ছোট্টখাট্ট পরীক্ষা শুরু করি। লেখো, আই নিউ এ টাউন হল। ঠিক আছে, I know a town hall. So I advised him where to go. But এই বাক্যে ভুল কোথায়? একটা আন্দাজের নির্ভর। অবশ্যই অবশ্যই, আই নিউ, আমি জানি তাই নিউ হবে এটা। হ্যাঁ, এটা একটা ভুলও বললো, ঠিক আছে, আই নিউ ঠিক আছে, এটা ভুল, আরেকটা ভুল আছে। একটা ভুল ঠিক বললো, আরেকটা ভুল আছে, বলো। খুব মেজর একটা মিস্টেক্স, যেটা আমরা সবাই ভুলভাল জানি। আচ্ছা, এনিওয়ান? খুব মেজর একটা মিস্টেক্স যেটা আমরা অ্যাডভাইস মানে কিরম অ্যাডভাইস? অ্যাডভাইস বানানটা ভুল আছে না, অ্যাডভাইস হবে না, ওটা শুধু অ্যাডভাইস হবে, SISE হবে, এরকম বলতে চাইছো? কাছাকাছি গেছো কিন্তু ভুল। আমি বলি যেটা তোমাদের মাথায় এখনো আসছে না। দেখো, এই যে অ্যাডভাইসড, ADVICE, এটা একটা নাউন, এর প্লুরাল করা যায়। প্লুরাল করলে কি হবে? অ্যাডভাইসেস হবে। আর ADVISED, এটা ভার্ব। এটা কি? ভার্ব। কিন্তু তাহলে এটা কি? এটা তো সাবজেক্ট, সাবজেক্টের পরে কি বসছে? ভার্ব। তাহলে এখানে অ্যাডভাইসড হওয়া উচিত ছিল। এখানে কি হচ্ছিল? আবারও বলি, ADVICE, এটা কি হয়? অ্যাডভাইস নাউন, অ্যাডভাইস নাউন, অ্যাডভাইস এটা ভার্ব। আই অ্যাডভাইসড হিম হয় না, আই অ্যাডভাইসড হিম। উচ্চারণটাও বুঝতে হবে। তাহলে SE তে ভার্ব হয় আর CE তে নাউন হয়, যার প্লুরাল হয়, যার কি হয়? বহুবচন হয়। ভার্বের তো বহুবচন হয় না। বোঝা গেল? ভুল করে ঠিক লিখেছি, আমি এসি লিখে রেখেছি। আচ্ছা, সি থাকলে সিঙ্গুলার, সি থাকলে সেটা নাউন। নাও আজকে যেন লাস্ট, ওটা মুছবো না, ফ্লিয়ে নিতে হবে। আজকে যেন লাস্ট পরীক্ষায়, সেটা রিসেন্টলি পরীক্ষা এসেছিল 2017-এ। দারুণ ভালো লাগবে এইটা আজকে করতে। তুই বুঝতে পারছিস তো? বাড়িতে কিন্তু আজকে স্টাডি করতে হবে, তাছাড়া তো ভিডিওটা তোরা পেয়ে যাবি, তোদের সেক্ষেত্রে সুবিধাও হবে। পুরো ক্লাসটাকে যতবার কিছু তোরা দেখতে পারবি। বুঝতে পেরেছিস? বুঝবো? এটাকে প্লুরাল করা যায়, নাউন তাই, কিন্তু তুই অ্যাডভাইসের প্লুরাল করতে পারবি না। উইলিয়াম শেক্সপিয়ার, William Shakespeare is known for his dramas as well as his poetries.
এই বাক্যে ভুল কোথায়? বলতে পারলে নিচে কমেন্ট করো আমায়। তোরা কোথায় কমেন্ট করবি? এটা কেটে দিতে হবে। বলো ভুল কোথায়? দাঁড়াও দাদা, উনি তো অনেক ড্রামা লিখেছে, তাহলে কি ওখানে আর হবে উইলিয়াম শেক্সপিয়ারের পরে? না, উইলিয়াম শেক্সপিয়ারকে ডিফাইন করছি আমি। তিনি পরিচিত তার নাটকের জন্য, পাশাপাশি তার কবিতার জন্য। এবার আমি বলি ভুলটা কোথায়। ড্রামা হবে? ড্রামা হবে না, আসলে পোয়েট্রিজ হয় না। কিছু কিছু এমন এমন নাউন আছে যেগুলোকে প্লুরাল করা যায় না। সে বিষয় নিয়ে আমরা আগামী দিন আসছি। আমরা আগামী দিনের ক্লাসে, আগামী দিনের সেশনে বলবো। যেমন সিনারি, সিজার, পোয়েট্রি, এরকম অনেক আছে যেগুলোর প্লুরাল ফর্ম হয় না। আমি বলতে পারতাম এখানে অ্যাজ ওয়েল অ্যাজ ইজ পোয়েমস। পোয়েমসের তোমার কি হয়? প্লুরাল হয়। কবিতা লেখার ক্ষমতাই হচ্ছে পোয়েট্রি। আবারও বলি, কবিতা লেখার ক্ষমতা হচ্ছে পোয়েট্রি। তাহলে পোয়েট্রি কথাটাই ভুল। পোয়েট্রি ইটসেলফ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি অনেকগুলো কবিতা লিখতে পারি, পোয়েমস। আমি অনেকগুলো পোয়েমস লিখতে পারি, কিন্তু অনেকগুলো পোয়েট্রি লিখতে পারি না। বোঝা গেল? তা তোরা মনে রাখবি কি, পোয়েট্রি কখনো প্লুরাল হয় না। এই জন্য এটা ভুল এখানে। বোঝা গেল? আজকে পুরো ক্লাসটা একবার রিমাইন্ড করে দিই। এবং আজকে যারা শেখালাম, এখান থেকে 10টা সেন্টেন্স এরর কারেকশান থাকবে আগামী দিনের পরীক্ষায়। আর তোমরা যারা যারা পরীক্ষা দিতে চাও তারা অবশ্যই যেখানে তোমার কি বলে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাও। তোমাদেরকে কোশ্চেন সেন্ড করে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এবার তোমরা দেখো, যারা যারা তোমরা আর কি প্রথম থেকে দেখো, নাউন দু প্রকার আমরা ডিফাইন করেছি, কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট নাউনকে ডিফাইন করেছি। অ্যাবস্ট্রাক্ট নাউন একটাই, যেটা আমরা ধরতে ছুঁতে পারি না, আমরা ফিল করতে পারি শুধুমাত্র। আমরা প্রপার নাউন কি, কমন নাউন কি জানলাম। আমরা কালেকটিভ নাউন কি জেনেছি। আমরা তিনটেই জেনেছি আজকে, প্রপার, কমন আর কালেকটিভ। সেগুলো কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ। আমরা কিছু ল্যাটিন বা ফরেন কিছু ওয়ার্ড জেনেছি, যার সিঙ্গুলার প্লুরাল জেনেছি। সেগুলো প্রচুর পরিমাণে পরীক্ষা থাকে, সেগুলো দিলাম। কোন কোন প্রশ্ন কোন কোন সেকশন থেকে গুরুত্বপূর্ণ, কত সালে এসেছিল, সেগুলো ইন ডিটেল ইন জেনারেল আমরা জানলাম আজকের ভিডিও।